বিজেপি ক্ষমতায় এসছে বাঙালিদের ওপর ওরা ঝাঁপিয়ে পড়েছে। খাওয়া মানুষ তাদের কেন পিটিয়ে মারবে? ভোট ব্যাংক নিয়ে রাজনীতি করে যারা মানুষকে মানুষ বলে গণ্য করে না, তাদের সেই আরএসএস বিজেপির বিরুদ্ধে আর কি বলা যেতে পারে? রাত দখলকারীদের আমাদের প্রশ্ন, তারা অনেক কিছু নিয়ে রাত দখলের প্রশ্ন করেন বা হুমকি দেন, তারা এই সময় কোথায় গুটিয়ে আছেন? এবং আজকে যেটা ওড়িশায় আমরা গতকাল দেখেছি, জুয়েল রানাকে যে খুন করা হয়েছে, তাদের ওপর এরা বরাবর অত্যাচার চালায়। মানে জাতের নামে বদজাতি হচ্ছে এই বিজেপি চিরকালের কাজ। বাংলাদেশে যে কাজ জামাত বা উগ্র বা মৌলবাদী শক্তি করছে, এখানে আরএসএস বিজেপি ঠিক একই কাজ করছে। বাংলাদেশের জামাত বা উগ্র মৌলবাদী শক্তির সঙ্গে আমাদের আরএসএস বিজেপির কোনো কানেকশন নেই তো? বা নির্বাচন, তাহলে কি বিজেপি জিইয়ে রাখতে চাইছে বাংলাদেশ ইস্যুটা? গতকালের ঘটনা প্রকাশ্যে এসেছে একেবারে ওড়িশায় আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে পিটিয়ে খুন করা হলো কেন? না, এটা তো একের পর এক ঘটনা। জুয়েল রানা একটা তার অঙ্গ মাত্র। মানে আপনি যদি বিগত এক বছর কি তার থেকেও বেশি বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী বাঙালি শ্রমিক যারা রয়েছে তাদের ওপর কি অকথ্য নির্যাতন চলছে। সাব্বির হরিয়ানায় সে গোমাংস খাওয়ার অপরাধে, মানে তাকে সন্দেহ করেছে সে গোমাংস খেয়েছে না কী মাংস খেয়েছে কেউ জানে না, তাকে শুধুমাত্র সন্দেহ করে তাকে পিটিয়ে মেরেছে। ওইখানে হরিয়ানায় বিজেপি শাসিত রাজ্য। এবং আজকে যেটা ওড়িশায় আমরা গতকাল দেখেছি, জুয়েল রানাকে যে খুন করা হয়েছে, সে ওখানে কি বিক্রি করছিল? সে সান্টা ক্লজ বিক্রি করছিল। এই সময় আমরা জানি বড়দিনের সময় সান্টা ক্লজ বা এই ধরনের জিনিস আমাদের সব জায়গায় আপনি দেখবেন অলিগলিতে বিক্রি হয়। এটা আমাদের সংস্কৃতির মধ্যে আছে। বড়দিনকে আমরা আলাদা করে দেখি না, আমরা প্রভু যিশুর জন্মদিন প্রত্যেকে হিন্দু মুসলমান খ্রিশ্চান নির্বিশেষে পালন করি। সেই দিনে উনি কেন সান্টা ক্লজ বিক্রি করছে বা সান্টা ক্লজের বিক্রি করছে তাই নিয়ে তার ওপর জোর জুলুম চলে যে এটা জগন্নাথ ভূমি, এখানে কোনো খ্রিস্ট ধর্মের কিছু বিক্রি করা যাবে। এটা তো খ্রিস্ট ধর্ম বা হিন্দু ধর্মের ব্যাপার নয়। আর ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, এইখানে দাঁড়িয়ে এই ধরনের একটা অভিযোগ, মানে এই ধরনের একটা নৃশংস বর্বরতা ভাবা যায়? আর ঠিক এটাই আমার বলার। জুয়েল রানা থেকে এইগুলো প্রত্যেকটা কেউ কোনোটা আলাদা নয়। এবং অসমে দেখা গেল দুজন হিন্দু যুবককেও পর্যন্ত পুড়িয়ে মেরেছে। হ্যাঁ, অসমেও একই ব্যাপার। যবে থেকে বিজেপি, অসমে বা ওড়িশা দুটোই তো আমাদের পড়োশী রাজ্য, এই দুটো রাজ্যে যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে বাঙালিদের ওপর ওরা ঝাঁপিয়ে পড়েছে। বাঙালি নির্যাতন, মানে তার মানে বোঝা যাচ্ছে বিজেপি আদ্যোপান্তভাবে বাঙালি বিরোধী। বিজেপি জানে, বিজেপির কেন একটা ইতিহাসটা দেখতে হবে। বিজেপি সব সময় ইংরেজদের দালালি করেছে। মানে বিজেপি তখন তো ছিল না, তখন তাদের যে পূর্বপুরুষ আরএসএস কোনোদিন দেশের স্বাধীনতা সংগ্রামে আরএসএসের কোনো অবদান নেই। আরএসএস ইংরেজদের চাটুকারিতা করেছে, দালালি করেছে, বিপ্লবীদের ধরিয়ে দিয়েছে। সেই আরএসএস বা তাদের যে প্রতিভূ বিজেপি, তারা টার্গেট করেছে। আর বাঙালি সব সময় ইংরেজ বিরোধিতায়, স্বাধীনতা সংগ্রামে বাংলার মাটি ছিল সবথেকে পবিত্র ভূমি। বাংলার মাটি রক্তাক্ত হয়েছে। আজও সেলুলার জেলে গেলে দেখতে পাবেন বাঙালি বিপ্লবীদের নাম সেখানে খোদাই করা আছে। বাংলা সারা ভারতবর্ষে যে স্বাধীনতা আন্দোলন, তাতে বাংলার 80% কন্ট্রিবিউশন। সেখানে বিজেপি হচ্ছে ইংরেজের দালাল আর বাঙালি হচ্ছে মুক্তিকামী, স্বাধীনতাকামী। সেই বাঙালিকে আগে টার্গেট করো, এই জন্যই এসব ঘটানো হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু মারা হলে সেক্ষেত্রে দেখা যায় যে রাত দখল থেকে দিন দখল যারা করেছিল তারা সবাই রাস্তায় নামে, কিন্তু এই যে জুয়েল রানা মারা গেলে সেক্ষেত্রে রাত দখল যারা করেছিলেন তারা কোথায় গেলেন? সেটা তো আমাদেরও প্রশ্ন। সেই রাত দখলকারীদের আমাদের প্রশ্ন, তারা অনেক কিছু নিয়ে রাত দখলের প্রশ্ন করেন বা হুমকি দেন, তারা এই সময় কোথায় গুটিয়ে আছেন? আমার বক্তব্য জুয়েল রানা খুন বা দীপু দাস খুন নিয়ে নয়। আমার বক্তব্য একটা মানুষ খুন হয়েছে, কে কোন ধর্মের সেটা বড় কথা নয়। দীপু দাসও একজন শ্রমিক, জুয়েল রানাও একজন শ্রমিক, দুজন খেটে খাওয়া মানুষ, তাদের কেন পিটিয়ে মারবে? আর অদ্ভুতভাবে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, মানে আমরা বলি না একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। বাংলাদেশে যে কাজ জামাত বা উগ্র বা মৌলবাদী শক্তি করছে, এখানে আরএসএস বিজেপি ঠিক একই কাজ করছে। এক্ষেত্রে ধরে নেওয়াই যায় যে বাংলাদেশের জামাত বা উগ্র মৌলবাদী শক্তির সঙ্গে আমাদের আরএসএস বিজেপির কোনো কানেকশন নেই তো? কারণ আপনি দেখবেন বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, তাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দীপু দাসের মৃত্যু নিয়ে নরেন্দ্র মোদী কোনো বিবৃতি দেননি। এটা খুব আশ্চর্যজনক। তাহলে কি ধরে নিতে হবে বাংলায় সামনেই নির্বাচন, বিধানসভা নির্বাচন, তাহলে কি বিজেপি জিইয়ে রাখতে চাইছে বাংলাদেশ ইস্যুটা? আজকে ইন্দিরা গান্ধী মানে তিনি, তার কথা আজকে স্মরণ করতেই হবে। আজকে ইন্দিরা গান্ধী
বাংলাদেশকে ওই ওই পাকিস্তানি নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে পূর্ব পাকিস্তান তখন সেই বাংলাদেশকে একটা ভাষার এতে বাংলাকে স্বাধীন করেন। আর নরেন্দ্র মোদী তিনি পারেন না, তিনি তো কথায় কথায় বলেন যে ভারত এত বড় শক্তি, এত বড়, আমি 56 ইঞ্চি। তাহলে তার এই শক্তি কোথায় গেল? তিনি বাংলাদেশের ক্ষেত্রে কেন নীরব? তাকে তো জবাব দিতেই হবে। এবং বাংলাদেশে এবং ভারতবর্ষে যে এত সংখ্যালঘু মারা যাচ্ছেন, মরছেন, এবং তাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশের সন্দেহের বশে তাদেরকে এরকম পিটিয়ে মারা হচ্ছে, সেক্ষেত্রে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, কোনো অভিযোগ কোনো কিছু? না, গ্রেপ্তার করাও হচ্ছে বা নামকা ওয়াস্তে কিছু করা হচ্ছে, একই ব্যাপার। এখানে যাদের পিটিয়ে মারা হচ্ছে মুসলমানদের, ওখানে পিটিয়ে মারা হচ্ছে হিন্দুদের। ব্যাপারটা কিন্তু এখানে হিন্দু মুসলমান বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওই যে মাফিয়ারা, এই দিককার মাফিয়া এবং ওই দিককার ধর্মের নামে কিছু মাফিয়া দুটো দেশে রাজত্ব করছে। আচ্ছা, বিজেপি যে বাংলাদেশের হিন্দু দীপু দাসের বিরুদ্ধে মানে দীপু দাসের শোক জ্ঞাপনে পথে নেমে তারা প্রতিবাদ করছে, কিন্তু আমাদের ভারতবর্ষেই রামনারায়ণ বাঘেল তিনিও তো হিন্দু ছিলেন, তার ক্ষেত্রে কোনো প্রতিবাদ একটা কোনো? কেরালায় তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, যে সেখানে তো বিজেপির কোনো রকম প্রতিবাদ নেই। আজকে ঘটনায় মুখ্যমন্ত্রী বিজয়ন তিনি বলেছেন যে এখানে আরএসএস যোগ রয়েছে, 5 জনের এখানে অদ্ভুতভাবে আরএসএস বিজেপি নীরব। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন, এইখানে মানে যখন ঝন্টু শেখ যখন দেশের জন্য প্রাণ দিয়েছেন ঝন্টু শেখ, সেখানে কিন্তু বিজেপি নেতারা যায়নি। এবং সেখানে বিজেপি নেতাদের বলতে শোনা গেছে যে ঝন্টু শেখকে ওখানে গিয়ে আমাদের কি হবে, ওরা আমাদের ভোট ব্যাংক নয়। যারা ভোট ব্যাংক নিয়ে রাজনীতি করে, যারা মানুষকে মানুষ বলে গণ্য করে না, তাদের সেই আরএসএস বিজেপির বিরুদ্ধে আর কি বলা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই প্রান্তিক এবং দলিত মানুষ। আপনি জেনে রাখবেন যে বিজেপি হচ্ছে মনুবাদী একটি দল, এবং বর্ণিত এই দল, এরা কিন্তু সবসময় হিন্দু যারা তথাকথিত যারা নিম্ন বর্ণের, মানে তাদের ওপর এরা বরাবর অত্যাচার চালায়। মানে জাতের নামে বজ্জাতি হচ্ছে এই বিজেপি চিরকালের কাজ, মনুবাদী দল। এবং এরা আজকে যে হিন্দু রাষ্ট্রের যে গল্পটা করে, এটা অ্যাকচুয়ালি বর্ণ হিন্দুদের রাষ্ট্র। সেখানে জানবেন, সেখানে এই বাঘেল বা এই ধরনের মানুষ যারা নিম্নবর্ণের মানুষ, তাদের কোনো জায়গা থাকবে না। তাহলে হিন্দু রাষ্ট্রের কী মানে থাকলো? আর আপনি হয়তো জেনে থাকবেন, হিন্দু যদি 100% হয়, 80% হচ্ছে নিম্নবর্ণের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ। তাদের পাশে যদি বিজেপি না থাকে, তাহলে কিসের হিন্দুত্ব, কিসের হিন্দু রাষ্ট্র? সেটা তো প্রশ্ন উঠেবেই।